দেশের 5 জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করে তারা। বাকিদের ঠেলে দেওয়া হয় কুড়িগ্রাম, মেহেরপুর, সাতক্ষীরা ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে। তবে পুশিন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশিন করার প্রতিবাদ জানানোর পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন থামছেই না। মঙ্গলবার ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে অন্তত 37 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, অবৈধভাবে 14 জনকে পুশিন করার সময় বাধা দিলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফাঁকা গুলিও ছোড়ে বিএসএফ। এছাড়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরো 23 থেকে 24 জনকে পুশিন করার তথ্য পাওয়া গেছে। আমার ভাইয়া ওয়ার্ড মেম্বারের মধ্যে পাস করছে, এটিরও ইয়ে আছে, কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্পের তো কিছু কাগজে আনতে দেয় না। মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে 30 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের মুজিবনগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। একদিন দুই দিন বাদ পুলিশের গাড়ি যাবে, সিআইডির গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, যা চেক করে মানে বাংলাদেশি লোক আছে নাকি। 18 দিন পর আবারও মঙ্গলবার ভোরে সাতক্ষীরা উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করা হয়েছে। তাদের অধিকাংশই ভারতে 10 থেকে 15 বছর ধরে কাজ করে আসছেন। ভোর 4টার সময় বিএসএফ আমাকে বাংলাদেশ পার করে দেওয়ার জন্য আনছে, কালাতলা বগল মানে পার করে দিছে আমাকে। এছাড়া খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে গত 2 দিনে 33 জনকে পুশিন করেছে বিএসএফ। পুশিনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশিন করার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। এদিকে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া বিভিন্ন বয়সী 36 বাংলাদেশি শিশু ও কিশোর কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে বিএসএফ। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।